চলো আজকে তোমাদের সাথে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চলো কি কি লাগবে সেটা আগে ফার্স্টে দেখিয়ে দিই। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আটা, সুজি নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি কুচি করা, এখানে আছে মৌরি আছে কিছুটা, আর আছে হলো কিশমিশও, এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর সাথে আছে ঘি, আর সাথে হলো কুড়োনো নারকেল। এই দিয়ে বানাবো হলো ঠেকুয়া। কিভাবে মুচমুচে এবং খাস্তা ঠেকুয়া বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করব। পুরো পারফেক্ট যেভাবে ঠেকুয়া বানাই সেটাই। এখানে তার জন্য দেখো 2 কাপ নিয়ে নিয়েছি ময়দা, তার সাথে 1 কাপ দিয়ে দিলাম আটা। এই রেশিওটা মনে রাখবে, 2 কাপ ময়দার সাথে 1 কাপ আটা, আর তার সাথে 1 কাপ হলো সুজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে কাজু বাদাম কুচি করে রেখেছিলাম সেটা আগেই, ওটা দিয়ে দিলাম। তারপর কিশমিশটা কুচি করে রেখেছিলাম সাথে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো একটু মৌরি। এটা একটু তোমার গুঁড়ো করে নিলেও, ক্রাশ করে নিলেও ভালো হয়, আমি গোটাই দিয়েছি, আর মুখে পড়লে ভালো লাগে। এবার এই মিশ্রণটাকে ভালো করে, এটা ভালো করে সবগুলো যাতে মিশে যায়, সুজি, ময়দা, আটা সব কিছু যাতে মিশে যায়, তারপর ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এরপর দেখো দিয়ে দিচ্ছি এখানে কুড়োনো যে আমি নারকেলটা রেখেছিলাম, ওই 1 কাপ 1.5 কাপ মতন, সেটাই দিয়ে দিলাম। এখানে আমার পরিমাণ 1.5 কাপ আসছে। তোমরা চাইলে এটাকে 2 কাপও দিতে পারো, আরও ভালো হয়। আমি 1.5 কাপ মতো হয়েছিল, সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নারকেলের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ময়মের জন্য দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 3-4 চামচ মতন ঘি ইউজ করেছি। ফার্স্টে 3 চামচ মতন দিয়েছি, দিয়ে এরপর ভালো করে দেখিয়ে নিচ্ছি ময়মটা ঠিক মতন হয়েছে নাকি। এই যে ময়মটা দেখার জন্য পারফেক্ট হয়েছে নাকি, এই যে মুঠো করতে হবে যাতে শক্ত মুঠো হয়। আমারটা আরেকটু ময়ম লাগবে, ওর জন্য আবারও ইউজ করলাম ঘি। ঘিটা অল্প অল্প করে মেশাতে হবে। দেখো আমার এবার তোমার ময়মটা একদম পারফেক্ট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কেমন শক্ত হয়েছে। এই যে ধরলে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এটা হলো পারফেক্ট ময়ম দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে লাস্টে ইউজ করব হলো চিনি। এখানে আমি 2 কাপ মতন চিনি ইউজ করেছি। দিয়ে এরপর চিনিটাও ভালো করে মিশিয়ে নেবো এটার সাথে, যাতে সব মিশ্রণগুলো একবারে মিশে যায়। দেখো চিনিটা আমার মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে ইউজ করব হলো জল। জল নিয়ে নিয়েছি এখানে। এখানে অল্প অল্প করে জল দেবো, আর এটাকে ভালো করে টাইট করে মাখতে হবে, যাতে একদম টাইট থাকে। আবার চিনিটা পরে গলবে তো নরম হয়ে যাবে, ওর জন্য একদম আটা মাখার মতন একদম টাইট করে এটাকে মাখতে হবে। দেখো অল্প অল্প জল দেবো, আর এটাকে ভালো করে মেখে নেবো। এই দেখো আমার আস্তে আস্তে করে জল দিচ্ছি, আর এই যে মাখছি এটাকে আটা মাখার মতন, দেখতেই পাচ্ছ। হালকা হালকা করে জল দেবো, একবারে জল দিলে একদম নরম হয়ে যাবে, তাই জন্য একবারে জল হালকা হালকা করে জল দেবো। দিয়ে এই দেখো ভালো করে মেখে নেব আটা মাখার মতন, দেখে বুঝতেই পারছো। এরপর এটাকে ভালো করে মেখে নেওয়ার পর এবার এটাকে নিয়ে একটু লেচি করে নেব, গোল গোল করে লেচি করে রাখবো। এই দেখো দেখতেই পাচ্ছ লেচি হয়ে গেছে আমার, এই এতগুলো তৈরি হয়েছে ঠেকুয়া। এরপর এগুলোকে আমি শেপ দেবো। তো শেপ দেওয়ার জন্য আমার 2টো জিনিস নিয়ে নিয়েছি। আমার ঠেকুয়ার সাজও আছে, প্লাস যাদের নেই তারা কিভাবে বানাবে সেটাও দেখিয়ে দেবো। ফার্স্টে চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে হাতে বানানো যায়। সাজ তো সবার ঘরে থাকে না, তো হাতে কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে ফার্স্টে আরেকটু সুন্দর করে 2 হাত দিয়ে গোল করে নিলাম, দিয়ে এরপর এটাকে চেপটে নেব, দিয়ে এবার একটা শেপ দেবো, দেখতেই পাচ্ছ। তো এটা আস্তে আস্তে নরম হবে, আর একটু চিনিটা গলবে, তখন এই দেখো একটা চামচের সাহায্যে এটাকে সুন্দর করে কেটে 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 নিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। এইভাবে তোমরা সুন্দর করে শেপটা দিয়ে নেবে। এই যে দেখো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু তেলে যখন ভাজা হবে তখন শেপটা পুরো বোঝা যাবে। এই যে 2-4টে আমি এইভাবে বানিয়ে নিলাম। আর তারপর চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি সাজে ফেলে বানাই সেটা। দেখো ওরমই বানিয়ে নিলাম, নিয়ে এবার এই সাজের মধ্যে দিয়ে যে আর একটা শেপ হয়ে গেল, দেখতেই পাচ্ছ এটা ফুল ফুল হলো। এরপর দেখো আবারও আমি ওই সাজে ফেলে দেখো সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার তো এটাতে পুরো বোঝা যাচ্ছে কিভাবে ডিজাইন হলো কীরকম। এরপর একে একে সব সাজে ফেলে, যেহেতু সাজে ফেলে করলে তাতে সময়টা অনেক অল্প লাগে, ওর জন্য দেখো আমি সাজে ফেলেই বেশিটা করছি। এই দেখো কি সুন্দর হয়ে গেল। চামচ দিয়ে করলেও ভালো লাগে, আমি 2 রকমই করেছি। দেখো চামচ দিয়েও কিছু করেছি, সাজে ফেলেও কিছু করেছি। এই যে আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম তেলে, সাদা তেলে ভেজে নেব। আগে তেলটাকে ভালো করে গরম করে নেব, দিয়ে এরপর লো করে নিয়ে আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দিয়ে ঠেকুয়াগুলো সুন্দর করে ভেজে নেব। দেখো এই যে লাল লাল হয়ে গেছে। এবার ঠেকুয়াগুলোকে এই অবস্থায় আমি তুলে নেব। হয়ে গেছে অলরেডি ঠেকুয়া ভাজা। আর এইভাবেই তোমরা পারফেক্ট ঠেকুয়া বানাতে পারবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আমার 1 থালা ঠেকুয়া রেডি হয়ে গেছে। চলো টাটা।